বিয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দিন দিন কমছে। ব্রিটেন জুড়ে এর প্রবণতা ভয়াবহ। সরকারি তথ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে 2011 সালে বিবাহিতদের সংখ্যা 49.4% থেকে কমে 2021 সাল পর্যন্ত ছিল 46.9%। বাংলাদেশি কমিউনিটিতেও এর প্রভাব পড়ছে। দেরিতে বিয়ের প্রবণতা, বিয়েতে অনীহা এবং ভিনদেশীদের সাথে বিয়ের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাচ্চাদেরকে 18 থেকে 25-এর ভিতর, বিশেষ করে মেয়েদেরকে বিয়ে দেবার যে কোনোভাবে পরিবার থেকে করতেই হবে, উদ্যোগ নিতেই হবে। পারিবারিক বন্ধনটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে, মানে নড়বড় হয়ে যাচ্ছে। পরিবারের যে ট্র্যাডিশনাল রোল প্লে, একটা মেয়ে হিসাবে, একটা ছেলে হিসাবে আমাদের পার্টিকুলার একটা এজ থাকে, ওই এজে মা বাবাকে গুরুত্ব দিতে হবে। গবেষণা অনুযায়ী ব্রিটেনে কালো ক্যারিবিয়ানদের মাত্র 1/4 অর্থাৎ 27% বিবাহিত, ব্রিটিশ 43.5%, পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশি 60% বিবাহিত। এছাড়া ব্রিটেনে 50 বছরের বিবাহের তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি বলছে আগামী 2062 সালের মধ্যে বিয়ের প্রথা অনেকটা বিলুপ্ত হয়ে যেতে পারে। ইসলামী পন্থায় বিয়ে রেজিস্ট্রির ফলে ব্রিটিশ মুসলিমদের এ তথ্য সরকারি খাতায় সঠিক হিসেব নেই। ইস্ট লন্ডন মসজিদের ইমাম বলছেন আগের তুলনায় নিকাহ দিন দিন কমছে, বাড়ছে দেরিতে বিয়ের প্রবণতা। মেয়েরা পড়াশোনা করার পর কমপক্ষে ডিগ্রি দিয়ে দেওয়ার পর তারা আর ডিগ্রি পাস এবং জবওয়ালা ছেলে না হলে বিয়ে বসে না, নম্বর 1। নম্বর 2 হচ্ছে যে ছেলেদের একটা ডিমান্ড হচ্ছে যে আমরা নেককার ভালো মেয়ে চাই, কমপক্ষে নামাজি, হিজাবি। 3 নম্বর হচ্ছে কারণ যে বাংলাদেশ থেকে শিক্ষিত হয়ে এখানে এসেছে অনেক ছেলে, এদেরকে তারা বিয়ে বসতে চায় না। মেয়ের হোক বা ছেলের হোক, যখন চয়েস বেশি হয়ে যায় ওই সময় আচ্ছা ঠিক আছে হবে না, এখন মাত্র 22 বছর, আচ্ছা হবে 23 হোক। যখন 30 বা 29 হয়ে যায় ওই সময় কিন্তু বিয়ের ব্যাপারে তারা অনাগ্রহী হয়ে যায়। না, লেট ম্যারেজের কারণটা অনেক কারণ হতে পারে। যে ম্যাচিং যে এমনভাবে মানুষেরা চায় সব কিছু পেয়ে যাবে, দৌলত হতে হবে, একসাথে সব পেতে হবে আর কি, একসাথে সব পাওয়া যাবে না সেটা। উচ্চশিক্ষা, উন্নত চাকরি, পরিবারের অবহেলা, ব্যক্তি স্বাধীনতা সহ নানা কারণে দেরিতে বিয়ে করছেন ব্রিটিশ বাংলাদেশিরা। বিশেষ করে মেয়েরা এক্ষেত্রে এগিয়ে আছেন, একটু দেরি করে বসতে চান বিয়ের পিঁড়িতে। রিসেন্টলি আমি 8 থেকে 9টা মেয়ের লগে মাতিছি, কারণ মারা হল কনসার্ন, এরার বয়স 30+। কেউ হাইলি কোয়ালিফাইড আর কেউ আমি রিজনেবলি কোয়ালিফাইড। এর মাঝে আসুন ডাক্তার আসুন, লয়ার আসুন। মেয়েরার সাইডের স্টোরি যখন শোনা যায় তখন দেখা যায় তারা লজিকটা আপনি একদম ফালাইতে পারতা নাই। মেয়েরার পছন্দের গুরুত্ব যখন আমরা অ্যাজ এ সোসাইটি দিতে পারবো, তখন আমরা মেয়েরা কিন্তু যে বিয়া না করে আমি স্বাধীন থাকতাম আর আমার কেউ যাতে ডমিনেট করে না, একটা আর করার দরকার হইতো না। কারণ একটা সংসার সুখের করার লাগি মেয়ে এবং ছেলে দুইজনেরও কিন্তু স্বাধীনভাবে সুন্দরভাবে জীবন এবং সংসার গড়তে হয়। ওই জিনিসটা আমরা বুঝতে হইব। দেরি করে বিয়ে করলে হতে পারে নানা সমস্যা, শারীরিক অসুস্থতা, মানসিক বিপর্যয় সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বলছেন ডাক্তাররা। যদি ছেলে মেয়ের বয়স 30-এর বেশি হয়, এটাকে আমরা লেট ম্যারেজ হিসাবে সংজ্ঞায়িত বা আখ্যায়িত করতে পারি। ছেলেদের ক্ষেত্রে যখন লেট ম্যারেজে যায় স্বাভাবিকভাবে তাদের দুশ্চিন্তা বাড়ে, অনেক সময় ডিপ্রেশন হয় এবং এই লেট ম্যারেজের কারণে পরবর্তীতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা রিলেশনশিপ প্রবলেম হয়। মহিলাদের প্রোডাক্টিভিটি একটা এজ আছে, 40-এর পরে সাধারণত কনসিভ করে ডিফিকাল্ট হয়ে যায়। 30-এর নিচে যদি বাচ্চা জন্ম হয় তাদের যে অটিজমের রেটটা 1 থেকে 2%। এই বিয়েটা যদি 30-এর পরে হয় তাহলে অটিজমের এই যে রেটটা সেটা 5 থেকে 7 গুণ বেড়ে যায়। সক্ষমতা সত্ত্বেও বিয়ে না করা কিংবা দেরিতে বিয়ে নিয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে বিয়ের প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম। ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে স্বামী আর স্ত্রী বিয়ের আর নিয়মে যখন তারা আবদ্ধ হয় তখন একে অন্যের কাছে তার ট্র্যাঙ্কুইলিটি, লাভ, ভালোবাসা এগুলো পায়। তো ইসলাম এটাকে উৎসাহিত করে। এই জন্য আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা যত বেশি পারো বিয়ে শাদীর ব্যবস্থা করো। তো সমাজ থেকে বিয়ে শাদীর এই নিয়মটা, এই পদ্ধতিটা যদি জারি থাকে তাইলে সেক্ষেত্রে পাপ পঙ্কিলতা কমে যাবে। তরুণ প্রজন্মকে এই প্রবণতা থেকে ফেরাতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধি।
বিশিষ্টজনরা বলছেন, অবহেলা না করে অভিভাবকদের গুরুত্ব বাড়ানোই একমাত্র সমাধান। কম্প্রোমাইজ করে চলতে হবে। আপনি স্ট্রিক্ট প্রিন্সিপল ইউ ক্যান নট অ্যাপ্লাই ইন দিস সোসাইটি, কারণ এইখানে আপনাকে ধর্মীয় ভাব মূর্তিটাও বজায় রাখতে হবে। স্কুলটা বাচ্চার জন্য যথেষ্ট নয়, বেসিক যে ট্রেনিংটা এটা কিন্তু তার পরিবার থেকে আসবে, মা বাবার কাছ থেকে আসবে। অন্যায়, ন্যায়, গুড, ব্যাড এই সমস্ত জিনিসগুলো তাদেরকে তুলে ধরতে হবে।